শুক্রবার মানেই শুধু একটা ছুটির দিন না, শুক্রবার মানে চাকরিজীবী যে চাকরি করে তার জন্য এবং চাকরিজীবীর ফ্যামিলির জন্য একটা প্রশান্তির দিন। কারণ এই কর্মব্যস্ততা ওই দিনকে ঘিরে থাকে না, ওই দিনটা মানে একটু নিজের মতো করে কাটানো যায়, মনে চাইলে একটু বাইরে ঘুরে বেড়ানো যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর ছুটির দিন হিসেবে আমরা বাসার কাছেই যাচ্ছি। আমার বাসাটা অ্যাকচুয়ালি এই সংসদ ভবনের একদম কাছে, তাই যদি মন চায় তাহলে আর কি মানিক মিয়া এভিনিউ থেকে একটু ঘুরে আসতে পারি, প্লাস বাচ্চাকে নিয়ে একটু বেরও হওয়া হলো, দুইটা মিলিয়ে আজকেও চলে যাচ্ছি মানিক মিয়া এভিনিউতে। এই যে চলে আসলাম, এইখানে অনেকগুলো ফুড কার্ট আছে, এইখানে যে যেমনটা পছন্দ করে খেতে পারে। আবার কেক পেস্ট্রির দোকানও আছে, ডাবের পুডিং বিক্রি করে, তারপরে ক্যারামেল পুডিং বিক্রি করে। এইখানে পাহাড়ি একটা খাবার মুন্ডি আছে, আর আমরা খাচ্ছি হচ্ছে শরবত, একেবারে নর্মাল রাস্তার পাশে যেরকম শরবত বিক্রি করে ওই রকম লেবুর শরবত খাচ্ছি। তো এইখানে যে আমার মেয়ে লেবুর শরবতটা একটু লবণ দেওয়া, তো বিট লবণ দেওয়া থাকে, আর লবণ জাতীয় খাবার তার খুব পছন্দ, তো ওকেও একটু দিলাম। আসলে রাস্তার পাশের খাবারগুলা ওকে দিতে চাই না, তারপরেও ভাবি ও তো বাংলাদেশেরই বাচ্চা, আমাদেরই বাচ্চা, তো আমাদের মতো করেই তো বেড়ে উঠবে। আলহামদুলিল্লাহ ওর তেমন কোনো সমস্যা হয় না, তারপরেও কম দেওয়ার চেষ্টা করি। আমি এক গ্লাস নিলাম। আর এইখানে পেয়ে গেছি হচ্ছে কাঠ লিচু, ছোটোবেলায় খেতাম, হঠাৎ করে দেখে খুব আগ্রহ দিয়ে নিলাম, বাসায় যেয়ে দেখাবো। আর এইখান থেকে এখন খাচ্ছি, কেমন পানির তৃষ্ণায় পাচ্ছে বারবার। এইখানে খাচ্ছি হচ্ছে একটা সোডা, মিন্ট সোডা আর কি, অনেক ধরনের ফ্লেভার আছে, তার মধ্যে আমরা মিন্ট সোডাটা নিয়েছি। এটা 40 টাকা প্রাইস, আর আগে যে শরবতটা খেয়েছি ওটা গ্লাস 15 টাকা ছিল। এখানে এই যে আপনাদের ভাইয়াকে আমাকে একটু দিল, এটা আসলে আমরা অত বেশি খেতে পারি না, তাই শেয়ার করে খাচ্ছি। এই যে ও ট্রাই করে তারপর আমাকে দিল। আর এই যে এখানে অনেকগুলো ফ্লেভার আছে, অরেঞ্জ আছে, স্ট্রবেরি আছে, ব্লু ওশেন আছে, অনেক ফ্লেভার আছে। এখানে আমরা মিন্ট ফ্লেভারটাই নিয়েছি। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে আমার মেয়ে খেলনাও কিনলো, তারপর শরবত টরবত খেয়ে এখন একটু, আমি যদি এইখানে আসি তাহলে আমি এই যে সুইট কর্নটাকে নেই, সুইট কর্ন আমার খুব ভাল লাগে। আর এই যে উনি যে বানাচ্ছে, ওনার বানানো সুইট কর্নটা খুব মজা হয়, আমি যতবার আসি একবার করে নেই। আর আরেকটা আপুর কাছ থেকে আমি ওই যে পেস্ট্রি যে কেকগুলো আছে ওইটা কিনি, ওই আপুর কাছে আজকে চকলেট পেস্ট্রি কেক ছিল না, তাই আর কি কেনাও হয়নি, কিন্তু ওনাকে আর কি খুঁজে বের করলাম, বের করে ওনার কাছ থেকে এই যে সুইট কর্নটা নিলাম। এটা খুব বেশি মজা হয়, তবে প্রত্যেকবার আসলে আমি দুইটা খাই, এবার একটা খেয়েই আর কি কমপ্লিট করেছি। আসলে কিছু খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল শুধু ঘুরবো, তাই একটু টুকটাক কিছু নিলাম। আর এইখানে এই যে আসলেই এই পোড়া রুটি আর চাটা নেই, এই পোড়া রুটির দোকানটা আমার কাছে রেকর্ড করতে ভালো লাগে, বা এই যে এইরকম রেকর্ডিংয়েই ভালো লাগে, কিন্তু চা বা রুটি দুইটার একটাও আমার কাছে কেন যেন মজা লাগে না। তারপরও আজকে নিলাম, দেখি কীরকমটা লাগে। আমি খুব গরম চা খাই, তো আর এই চাটা অত বেশি গরম থাকে না আমার কাছে লাগে। আর এই যে নিয়ে নিলাম পোড়া রুটি আর 1 কাপ চা। তো পাউরুটিকে আপনি ড্যানিশ আর চিনি দিয়ে যদি চুলাতে পুড়েন তাও এরকম ফ্লেভারই আসে, এমনটাই লাগে, ভালোই লাগে, একটা স্মোকি ফ্লেভার থাকে। তো আজকে এই যে ট্রাই করছি, আমি আগের অভিজ্ঞতা থেকে বললাম, তো এরকমটাই হবে। আমি আরও খেয়েছি এখানে এসে। এই যে রুটিটা কিন্তু অনেক সফট, আর একটু চিনি দিয়ে পুড়ে দাও তো একটা ক্যারামেল একটা ফ্লেভার আসে, আর সাথে একটা স্মোকি ফ্লেভারও আসে। তো আজকে খেয়ে দেখছি কীরকম হয়। এই যে দেখেন চাটা কিন্তু অনেক গরম ধোয়া ওঠা, কিন্তু এই রুটি দিয়ে খেতে খেতে আলহামদুলিল্লাহ আজকেও অনেক ভালো। রুটির ফ্লেভারটা একই রকম আছে এবং সফট, আর একটা ক্যারামেল একটা স্মোকি ফ্লেভার আছে, আর হচ্ছে চাটা একটু মিষ্টি কম। এখানে রুটিটা ক্যারামেল করাতে চায়ের মিষ্টিটা কম লাগে আমার কাছে, এমন ধারণা হয়, তবে ভালোই, খারাপ না। আর চায়ের পরিমাণটা আমার কাছে খুবই কম লাগে, আসলে কম না, আমার মনে হয় যে রুটি সোক করার কারণে কমে যায়। তো আমরা আবার আরেকটা দাদা ভাইয়াকে পেলাম, ওনার কাছ থেকে 1 কাপ কফি নিলাম। তো 1 কাপ না, উনি দুইজনকে 2 কাপই দিয়েছে। তো এই কফিটা ভালো লাগেনি একদমই, আসলে ওনাকে হেল্প করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। যাক আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি। আর আমি এখন দেখাচ্ছি এই যে কাঠ লিচু অথবা আশফল বলে,
আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কাঠলিচুই বলে, তবে যার কাছ থেকে কিনেছি উনি বলল যে এটাকে আশফলও বলা হয়ে থাকে। আমাকে একটু জানাবেন এইরকমটাই নাম কিনা, না আমার কোথাও ভুল হলো একটু বলবেন প্লিজ। এটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া মুখেই দিতে পারলো না, জানি না কেন ওর কাছে এমন লিখেছে। আর বিচিটাই যে এই টাইপের ছিল, সুন্দরই লাগে আমার কাছে। এই কাঠলিচুর বিচিটাও অনেক সুন্দর লাগে দেখতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।